বিএস টিউশনে আপনাদের সকলকে স্বাগত জানাই। গুরুজনদের প্রতি শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে এবং ছোট ছোট ভাই বোনদের প্রতি ভালোবাসা জানিয়ে আজ আমরা আমাদের এই ক্লাসটি শুরু করতে চলেছি। আজ যেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো আমাদের উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের অন্তর্গত মানিক বন্দ্যোপাধ্যায় বিরচিত কে বাঁচায় কে বাঁচে নামক ছোট গল্পটি। এই বিষয়টি আমরা আজ এতটাই ভালো করে বুঝব যাতে পরীক্ষাতে যেই প্রশ্নই আসুক না কেন তোমরা নির্দ্বিধায় হাসি মুখে সেই প্রশ্নের উত্তর করে আসতে পারো। এতটুকু নিশ্চিত থাকতে পারো যে আজকের পর থেকে তোমাদের এই বিষয়ে কোনো রকমের কোনো কনফিউশন থাকবে না। আর যারা যারা প্রথম আমার এই ভিডিও দেখছো তাদের সকলের কাছেই অনুরোধ রইল, তোমরা সকলেই এই বিএস টিউশন নামক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে এর পরবর্তী সময়ে যেই বিষয় নিয়েই আমরা আলোচনা করি না কেন সেটি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে তোমরা এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে এবং পরিজনদের কাছে শেয়ার করে দিও, যাতে তারাও আমার এই বিএস টিউশন সম্পর্কে অবগত হতে পারে এবং সেই সমস্ত হতদরিদ্র ছেলেমেয়েরা যারা টিউশনের অভাবে পড়তে পারছে না তারাও একটু হলেও সেটি পড়তে পারে। এইবার আমরা আমাদের গল্পে প্রবেশ করব। সেদিন আপিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখল, অনাহারে মৃত্যু। এতদিন শুধু শুনে আর পড়ে এসেছিল ফুটপাতে মৃত্যুর কথা, আজ চোখে পড়ল প্রথম। তাহলে এর আগে মৃত্যুঞ্জয়ের অনাহারে মৃত্যু চোখে পড়েনি কোনো সময়। ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না, নইলে দর্শনটা অনেক আগেই ঘটে যেত, সন্দেহ নেই। বাড়ি থেকে বেরিয়ে 2 পা হেঁটেই সে ট্রামে ওঠে, নামে গিয়ে প্রায় অফিসের দরজায়। তাহলে কি কারণে তাহলে তার ফুটপাতে মৃত্যু দর্শন হয়নি সেটা আমরা বুঝতে পারলাম। বাড়িটাও তার শহরের এমন একটা নিরিবিলি অঞ্চলে যে সে পাড়ায় ফুটপাতও বেশি নেই, লোকে মরতেও যায় না বেশি। চাকর ও ছোট ভাই তার বাজার ও কেনাকাটা করে। তাহলে কে কে কেনাকাটা করে? চাকর ও ছোট ভাই, এখান থেকে প্রশ্ন হতে পারে। তারপরে কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল। মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের শরীরে তার প্রতিক্রিয়া হয়। মানসিক বেদনাবোধের সঙ্গে চলতে থাকে শারীরিক কষ্টবোধ। তো এই ব্যাপারটা আমরা কিন্তু খুব ভালো করেই কিন্তু বুঝতে পারি যদি কোনো রকমের কোনো কাজ আমরা করি, যেই কাজের ফল কি হতে চলেছে সেইটা সম্পর্কে আমরা যখন আগে থেকে জানতে না পারি, তখন সেই ফলের যে একটা আশা আমাদের মনের মধ্যে থাকে সেইটা যেন আমাদের শরীরের মধ্যে দিয়েও প্রকাশ পায়। এই বিষয়টা আরও একটু ভালো করে বুঝি। ধরো আমি একটা পরীক্ষা দিয়ে এসেছি বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা যখন আমি দিয়েছি তার ফল নিশ্চিতভাবে বেরোবে। তো সেই ফল বেরোনোর দিন বা কয়েকদিন আগে থেকেই যেন সেই চিন্তা ভাবনাটা আমার শরীরের মধ্যে দিয়েও কি হচ্ছে, প্রকাশ পাচ্ছে। আমার যেন মুখে কিছু খেতে ভালো লাগছে না, আমার যেন কোনো কিছুতে সময় কাটছে না, যেন সব সময় আমি সেই চিন্তাবোধ নিয়েই যেন সবসময় চলেছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। তারপরে আপিসে পৌঁছে নিজের ছোট কুঠরিতে ঢুকে সে যখন ধপ করে চেয়ারে বসে পড়ল, তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে। একটু বসেই তাই উঠে গেল কলঘরে। দরজা বন্ধ করে বাড়ি থেকে পেট ভরে যত কিছু খেয়ে এসেছিল, ভাজা, ডাল, তরকারি, মাছ, দই আর ভাত, প্রায় সব বমি করে উগলে দিল। তাহলে কি কি খেয়ে এসেছিল একবার বুঝি। ভাজা খেয়ে এসেছিল, ডাল খেয়ে এসেছিল, তরকারি, মাছ, দই এবং কি ভাত খেয়ে এসেছিল। তাহলে এই প্রশ্নটাও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ যে আমাদের এখানে মৃত্যুঞ্জয় যেই দিনকে প্রথম সেই অনাহারে মৃত্যু দেখল, সেই দিন যে অফিসে গিয়েছিল সেই দিন সে বাড়ি থেকে কি কি খেয়ে গিয়েছিল। তারপরে পাশের কুঠরি থেকে নিখিল যখন খবর নিতে এলো, কলঘর থেকে ফিরে মৃত্যুঞ্জয় কাচের গ্লাসে জলপান করছে। গ্লাসটা খালি করে নামিয়ে রেখে সে শূন্য দৃষ্টিতে দেওয়ালের দিকে তাকিয়ে রইল, যেন সে হতবাক হয়ে গেছে। এখানে সে বলতে কে? এখানে সে হলো মৃত্যুঞ্জয়।
কারণ কি, সে অনাহারে মৃত্যু দেখেছে। আর এই ঘটনাটা দেখতে এসেছে কে, মানে মৃত্যুঞ্জয় কেমন আছে বা কি হলো কি না সেটা খবর নিতে এসেছে কে, তার অতি প্রিয় বন্ধু যার নাম কিনা নিখিল। তাহলে এখান থেকে আর একটা প্রশ্ন হয় যে মৃত্যুঞ্জয়ের বন্ধুর নাম কি ছিল, তাহলে কি লিখব, তার নাম ছিল নিখিল। তারপরে আপিসে সে আর নিখিল প্রায় সমবয়স্ক, মাইনে দুজনের সমান। একটা বাড়তি দায়িত্বের জন্য মৃত্যুঞ্জয় 50 টাকা বেশি পায়। তাহলে একটা বাড়তি দায়িত্বের জন্য কত টাকা বেশি পায়, 50 টাকা। আর কার থেকে বেশি পায়, সেটা হলো নিখিলের থেকে বেশি পায়। এরপরে আমরা যখন দেখব তখন আমরা দেখব যে আমাদের মানিক বন্দ্যোপাধ্যায় নিখিলের শারীরিক গঠন সম্পর্কে জানিয়েছে। তো কি বলেছে, নিখিল রোগা, তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু আলসে প্রকৃতির লোক। মৃত্যুঞ্জয়ের বছর দুয়েক আগে বিয়ে করে মোট 8 বছরে সে মোটে 2টি সন্তানের পিতা হয়েছে। তাহলে মৃত্যুঞ্জয়ের বিয়ের কত বছর আগে সে বিয়ে করেছে, 2 বছর আগে বিয়ে করেছে। আর এই 2 বছর আগে বিয়ে করে অর্থাৎ কিনা এখন সর্বমোট তার বিয়ের বয়স হয়েছে কত বছর, 8 বছর। আর এই 8 বছরে নিখিলের সন্তানের সংখ্যা কটি, 2টি। তাহলে এইবার যদি প্রশ্ন যদি হয় যে মৃত্যুঞ্জয়ের বিয়ের বয়স কত, যেহেতু নিখিলের বিয়ের বয়স এখানে বলে দিয়েছে 8 বছর, আর এটাও যেহেতু জানিয়ে দিয়েছে যে নিখিল মৃত্যুঞ্জয়ের থেকে 2 বছর আগে বিয়ে করেছিল, তার মানে কত হলো, মৃত্যুঞ্জয়ের বিয়ের বয়স 6 বছর। এর পরবর্তীতে দেখি কি জানিয়েছেন, সংসারে তার নাকি মন নেই। এখানে তার বলতে কার, এখানে নিখিলের কিন্তু মন নেই। তো আমাদের মধ্যে এমন অনেক লোক থাকে যারা সাংসারিক ঠিকঠাকভাবে হতে চান না, তাদের মন যেন সবসময় প্রকৃতি, বাইরের বিশ্ব এইগুলোর ভেতরেই অন্তর্নিহিত থাকে। ঠিক সেই রকম হয়েছে কার মন, নিখিলের মন। তো অবসর জীবনটা সে বই পড়ে আর একটা চিন্তা জগৎ গড়ে তুলে কাটিয়ে দিতে চায়। তো সে কিভাবে তার অবসর জীবনটা বা অবসর সময়টা কাটাতে চায়, অবসর জীবনটা সে বই পড়ে আর একটা চিন্তার জগৎ গড়ে তুলে কাটিয়ে দিতে চায়। তাহলে কে কাটিয়ে দিতে চায়, নিখিল কাটিয়ে দিতে চায়। কীরকমভাবে, একটা চিন্তার জগৎ গড়তে চায় এবং সে বই পড়তে চায়। তারপরের প্যারাতে কি জানিয়েছেন, অন্য সকলের মতো মৃত্যুঞ্জয়কে সেও খুব পছন্দ করে। এখানে কে পছন্দ করে, নিখিল কিন্তু পছন্দ করে। হয়তো মৃদু একটু অবজ্ঞার সঙ্গে ভালোবাসে। তাহলে অবজ্ঞা বলতে কি, এখানে যেন কোনো কিছুর প্রতি যেন ভালোবাসাটা রয়েছে কিন্তু অতটা পরিমাণে নেই, ভালোবাসার পরিমাণটা যেন একটু অল্প, কিন্তু তা সত্ত্বেও কি করে, সে ভালোবাসে। তারপর মৃত্যুঞ্জয় শুধু নিরীহ শান্ত দরদি ভালো মানুষ বলে নয়, সৎ ও সরল বলেও নয়, মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস বলে। তাহলে কি কারণে সে ভালোবাসে সেই কারণটাও আমাদের এখানে উল্লেখ করে দিলেন মানিক বন্দ্যোপাধ্যায়। তিনি এখানে বললেন যে আমাদের এখানে নিখিল যে মৃত্যুঞ্জয়কে ভালোবাসে, যে অবজ্ঞার সঙ্গে হলেও যে ভালোবাসা, সেই ভালোবাসার কারণটা কি, কারণ কি, আমাদের এখানে মৃত্যুঞ্জয় কি, মৃত্যুঞ্জয় হলো সবচেয়ে প্রাচীন ও সবথেকে পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস। মানে সে যেন একজন প্রাচীনপন্থী লোক যার ভেতরে কোনো রকমের কোনো আধুনিকতার স্পর্শ নেই। এরপর মৃত্যুঞ্জয় দুর্বল চিত্ত, ভাবপ্রবণ, আদর্শবাদী হলে কোনো কথা ছিল না। দুটো খোঁচা দিয়ে খেপিয়ে তুললেই তার মনের পুঞ্জ পুঞ্জ অন্ধকার বেরিয়ে এসে তাকে অবজ্ঞেয় করে দেয়। কিন্তু মৃত্যুঞ্জয়ের মানসিক ক্রিয়া প্রতিক্রিয়া স্লথ, নিস্তেজ নয়। তাহলে এখানে স্লথ বলতে কি, ধীর গতি সম্পন্ন। তাহলে তার মানসিক ক্রিয়া প্রতিক্রিয়া মানে সে কোনো কিছু দেখার পরবর্তীতে বা কোনো কিছু হওয়ার পরবর্তীতে তার যে মানসিক যে ক্রিয়া, সেটি কি হয়, সেটি নিস্তেজ না হলেও সেটি খুব ধীর গতি সম্পন্ন। শক্তির একটা উৎস আছে তার মধ্যে। অব্যয়কে শব্দরূপ দেবার চেষ্টায় যে শক্তি বহু ক্ষয় হয়ে গেছে, মানুষের জগতে তারই একটা অংশ। তাহলে সে কীরকম,
এখানে বলতে চেয়েছে যে এই মৃত্যুঞ্জয় অব্যয়কে শব্দ রূপ দেওয়ার যে একটা চেষ্টা করছে, আর এই চেষ্টার দরুন কি হচ্ছে, যেন নিজের সেই মানসিক শক্তিটা যেন ক্ষয় করছে। সেই কথাই এখানে কি বলল, নিখিল বলল। নিখিল পর্যন্ত তাই মাঝে মাঝে কাবু হয়ে যায় মৃত্যুঞ্জয়ের কাছে। তাহলে কে কাবু হয়ে যায়, নিখিল পর্যন্ত কাবু হয়ে যায়। আর আমাদের এখানে নিখিল সম্পর্কে আমরা যখনই পড়বো বা জানবো, তখন কিন্তু সবার আগে আমাদের মাথায় রাখতে হবে নিখিল একজন কিন্তু যুক্তিবাদী এবং একজন আধুনিকপন্থী ভদ্রলোক। এরপরেই মৃদু ঈর্ষার সঙ্গেই সে তখন ভাবে যে নিখিল না হয়ে মৃত্যুঞ্জয় হলে মন্দ ছিল না। এবার এখানে অবজ্ঞার সঙ্গে সে ভালোবাসে, আবার মনে মনে সে একটু যেন ঈর্ষার সঙ্গে, ঈর্ষা বলতে কি, কোনো কিছুর প্রতি যেন হিংসে বোধ। তো সেও যেন, অর্থাৎ কি না, নিখিলও যেন মৃত্যুঞ্জয়ের এইরকমভাবে বাঁচাটাকে অল্প বিস্তর হলেও পছন্দ করে। তাই জন্য সেই কথাটা বলতে পারল যে সে যদি নিখিল না হয়ে মৃত্যুঞ্জয় হতো, তাহলেও কোনো রকমের কোনো কি হতো না, ক্ষতি হতো না। এরপরে মৃত্যুঞ্জয়ের রকম দেখেই নিখিল অনুমান করতে পারল বড় একটা সমস্যার সঙ্গে তার সংঘর্ষ হয়েছে এবং সারশিতে আটকানো মৌমাছির মতো সে মাথা খুঁড়ছে সেই স্বচ্ছ সমস্যার অকারণ অর্থহীন অনুচিত কাঠিন্যে। তাহলে সে যেন এখন কি অবস্থায় রয়েছে, মানসিক একটা দ্বন্দ্বের ভেতরে রয়েছে, যেখানে কিনা সে শান্তি খুঁজছে, কিন্তু সে মানসিকভাবে অস্বস্তিতে পড়ে গেছে। আর এই অস্বস্তিতে পড়ার জন্য কি হলো, সে যেন নিজেকে ঠিক রাখতে পারছে না। তাই এখানে মৌমাছির প্রসঙ্গ আনা হলো। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এরপরে দেখি কি বলেছে। কি হলো হে তোমার, নিখিল সন্তর্পণে প্রশ্ন করলো। এখানে সন্তর্পণ মানে হলো ধীরে ধীরে প্রশ্ন করা। তো কাকে প্রশ্ন করলো, মৃত্যুঞ্জয়কে প্রশ্ন করলো যে কি হলো হে তোমার। মরে গেল, না খেয়ে মরে গেল। আনমনে অর্ধ ভাষণে যেন আর্তনাদ করে উঠল মৃত্যুঞ্জয়। এবার এখানে আনমনে সে এই প্রশ্নটা শুনেছে, কার কাছে শুনলো, নিখিলের কাছে শুনলো। এবার প্রশ্নটা শুনে সে যেন মনে মনে যেন একটা উত্তর বলে গেল। এখানে মনে মনে বলতে আনমনা ভাবে, অন্যদিকে তাকিয়ে সে উত্তরটি বলে গেল। কি বললে গেল, মরে গেল, না খেয়ে মরে গেল। তারপরে আরও কয়েকটি প্রশ্ন করে নিখিলের মনে হলো মৃত্যুঞ্জয়ের ভেতরটা সে পরিষ্কার দেখতে পাচ্ছে। তাহলে কার মনের ভেতরটা দেখতে পাচ্ছে, মৃত্যুঞ্জয়ের মনের ভেতরটা সে দেখতে পাচ্ছে। ফুটপাতে অনাহারে মৃত্যুর মতো সাধারণ সহজবোধ্য ব্যাপারটা সে ধারণা করতে পারছে না। এখানে সে বলতে কে, মৃত্যুঞ্জয়। সেটা আশ্চর্য নয়। এখানে আশ্চর্য ব্যাপারটা কি, ওই ফুটপাতে যে মৃত্যু, এই মৃত্যুটা কি নয়, আশ্চর্যর কোনো ব্যাপার নয়, অর্থাৎ কিনা একটা সাধারণ ব্যাপার। সে একসঙ্গে পাহাড় প্রমাণ মাল মশলা ঢোকাবার চেষ্টা করছে তার ক্ষুদ্র ধারণা শক্তির থলিটিতে। এখানে সে বলতে কে, এখানে মৃত্যুঞ্জয় তার সেই সামান্যতম মস্তিষ্কের ভেতরে কি করতে চাইছে, সেই পাহাড় প্রমাণ জটিলতা সমস্যাগুলোকে ঢোকানোর চেষ্টা করছে। আর এটা নিখিল খুব ভালো করেই কি করছে, বুঝতে পারছে। ফুটপাতের ওই বিভৎসতা ক্ষুধা অথবা মৃত্যুর রূপ। না খেয়ে মরা কিও কেমন, কত কষ্ট হয় না খেয়ে মরতে, কি রকম কষ্ট, ক্ষুধার যাতনা বেশি না মৃত্যু যন্ত্রণা বেশি ভয়ঙ্কর। এই সমস্ত প্রশ্নগুলো যেন কি মৃত্যুঞ্জয়ের ভেতরে ঘোরাফেরা করছে। এরপরে অথচ নিখিল প্রশ্ন করলে সে জবাবে বলল অন্য কথা। ভাবছি আমি বেঁচে থাকতে যেই লোকটা না খেয়ে মরে গেল, এ অপরাধের প্রায়শ্চিত্ত কি। এইটা হলো গুরুত্বপূর্ণ একটা লাইন, এ অপরাধের প্রায়শ্চিত্ত কি। তাহলে এখানে নিজের মনের ভেতরে যেন আত্মদংশনে সে ভুক্তভোগী কে, মৃত্যুঞ্জয়। সে এই জন্য বলেছে এই অপরাধের প্রায়শ্চিত্ত কি। জেনে শুনেও এতকাল 4 বেলা করে খেয়েছি পেট ভরে, যথেষ্ট রিলিফ ওয়ার্ক হচ্ছে না। লোকের অভাবে আর এদিকে ভেবে পাই না কি করে যে সময় কাটাবো, ধিক শত ধিক আমাকে। আর এই প্রশ্নটাও খুব বেশি করে আসে, ধিক শত ধিক আমাকে। এখানে কে কেন নিজেকে ধিক্কার জানিয়েছে, আশা করি আমরা সবাই পারবো। এরপরে মৃত্যুঞ্জয়ের চোখ ছলছল করছে,
দেখে নিখিল চুপ করে গেল। দরদের চেয়ে ছোঁয়াচে কিছুই নেই এ জগতে, এইটাও ভীষণভাবে আসে। দরদের চেয়ে ছোঁয়াচে কিছুই নেই এ জগতে। তাহলে যদি প্রশ্ন হয় যে কিসের থেকে বেশি ছোঁয়াচে কিছু নেই, তাহলে আমরা উত্তর কি লিখব? দরদের চেয়ে ছোঁয়াচে কিছুই নেই। এরপরে নিখিলের মনটাও খারাপ হয়ে গেল। দেশের সমস্ত দরদ পুঞ্জীভূত করে ঢাললেও এ আগুন নিববে না ক্ষুধার, অন্যের বদলে বরং সমিধে পরিণত হয়ে যাবে। এই জন্যই বলল যে এখানে নিখিল ব্যাপারটা তো বুঝতে পারছে, কারণ হলো নিখিল হলো কি, একজন বাস্তববাদী, একজন যুক্তিবাদী মানুষ। আর যদিও বা এই মৃত্যুঞ্জয়ের এই ঘটনাটা দেখার পরবর্তী সময়ে তার মনটা খারাপ হওয়া সত্ত্বেও সেইটাকে কিন্তু খুব ভালোভাবেই কিন্তু বুঝতে পারলো যে আমাদের এই যে ক্ষুধা, এই যে অন্নাভাব, এই অন্নাভাব কিন্তু কোনোদিনই কিন্তু যাবার নয়, কারণ পারিপার্শ্বিক পরিস্থিতি এখন ঠিক সেই রকম অবস্থাতেই দাঁড়িয়েছে। এরপর ভিক্ষা দেবার মতো অস্বাভাবিক পাপ যদি আজও পূর্ণ হয়ে থাকে, জীবন ধারণের অন্নে মানুষের দাবি জন্মাবে কিসে? তাহলে ভিক্ষা দেওয়াকে এখানে কি বলছে? অস্বাভাবিক পাপ। ভিক্ষা দেওয়া কিন্তু একটা পাপই বটে, কিন্তু এখনকার সময়ে বা যখনই হোক না কেন, আমরা কোনো একজন মানুষকে কোনো রকমের কোনো উপকারে আসি যখন, বা তাকে যখন সাহায্য করি, তার পরবর্তী সময় থেকেই যেন কি হয়, আমাদের মনে একটা আত্ম অহংকারের জন্ম নেয়, এবং আমরা যেন বুঝতে পারি যে, বা আমরা নিজেরাই যেন ভাবি এটা যে আমরা খুব বড় কি করে ফেলেছি, পুণ্য করে ফেলেছি, কিন্তু আদেও কিন্তু আমরা কোনো রকমের কোনো পুণ্য করছি না। এরপরেই বলেছেন, জীবন ধারণের অন্নে মানুষের দাবি জন্মাবে কিসে? কিসেই বা জন্মাবে? রূঢ় বাস্তব নিয়মকে উল্টে মধুর আধ্যাত্মিক নীতি করা যায়, কিন্তু সেটা হয় অনিয়ম। তাহলে আমরা কোনো কিছু আমাদের জোরে করে ফেলতে পারি, কিন্তু সেটা নিয়মের বিরুদ্ধে। চিতার আগুনে যত কোটি মরাই এ পর্যন্ত পুরানো হয়ে থাক, পৃথিবীর সমস্ত জ্যান্ত মানুষগুলিকে চিতায় তুলে দিলে আগুন তাদেরও পুড়িয়ে ছাই করে দেবে। এই লাইনটা ভীষণ পরিমাণে গুরুত্বপূর্ণ একটা লাইন, এবং এই লাইনের মধ্যে দিয়ে মানিক বন্দ্যোপাধ্যায় যেন কত বড় একটা বিষয় আমাদের এই দুটো লাইনের মধ্যে দিয়ে বুঝিয়ে ফেললেন। তিনি এখানে বোঝাতে চাইলেন যে চিতার আগুনে এখনো পর্যন্ত যত মানুষকে পোড়ানো হয়েছে, কোটি কোটি মানুষকে পোড়ানো হয়েছে, ঠিক সেই চিতার আগুন এতটা পরিমাণে শক্তিশালী, সেই শক্তিশালী আগুন এখন পৃথিবীতে যত মানুষ রয়েছে তাদেরকেও যদি সেই আগুনে তুমি আহুতি দাও, তাহলে সেই সমস্ত মানুষগুলিকেও কিন্তু কি করবে? পুড়িয়ে ছাই করে ফেলবে। কিসে? সেই আগুনে। আর এই আগুনটা আমাদের বর্তমান যুগে কি বোঝাতে চেয়েছে এই আগুনের মধ্যে দিয়ে? ক্ষুধার আগুন, দারিদ্রতার আগুন, অনাহারে মানুষ যে মারা যাচ্ছে সেই অনাহারের আগুন। আর এইটাই যেন আমাদের সমস্ত পৃথিবীতে ছেয়ে গেছে। এর পরবর্তী সময় দেখি কি বলেছেন। বিক্ষুব্ধ চিত্তে এসব কথা ভাবতে ভাবতে নিখিল সংবাদপত্রটা তুলে নিল। তাহলে কি করলো? নিখিল সংবাদপত্রটা হাতে তুলে নিয়েছে। তারপরে চোখ বুলিয়ে যেতে যেতে নজরে পড়ল, ভালোভাবে সদ্গতির ব্যবস্থা করে গোটা করে মৃতদেহকে স্বর্গে পাঠানো হয়নি বলে এক স্থানে তীক্ষ্ণধার হা হুতাশ করা মন্তব্য করা হয়েছে। তাহলে কি করা হলো? ভালোভাবে সদ্গতির ব্যবস্থা করে গোটা কুড়ি মৃতদেহকে স্বর্গে পাঠানো হয়নি বলে, তাহলে এখানে ভালো করে সদ্গতি বলতে ব্যাপারটা কি বোঝানো হয়েছে? আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী বা অন্যান্য যেই ধর্ম যেগুলো রয়েছে, তাদের মৃত্যু পরবর্তী সময়ে একটা সবারই কি রয়েছে, একটা নিয়ম এবং রীতি রয়েছে। যেই নিয়ম এবং রীতিগুলো পালনের মধ্যে দিয়ে আমাদের মনের ভেতরে আত্মসন্তুষ্টি হয় যে এইবার হয়তো যেই মানুষটি মারা গেছে সে স্বর্গের প্রতি আরও একটু অগ্রগামী হলো। কিন্তু আমরা যদি সেইটা ঠিকঠাকভাবে পালন না করি, তাহলে আমাদের মনে আত্মসন্তুষ্টিও হয় না, এবং আমরা মনে মনে ভাবি হয়তো সেই মানুষটার আত্মা সন্তুষ্ট হলো না। তো সেই জন্যই বলেছে যেন 20 জন মানুষের কত মৃতদেহ সদ্গতির ব্যবস্থা করা হয়নি, মানে সঠিক নিয়ম রীতি অনুযায়ী স্বর্গে পাঠানোর জন্য যেই সমস্ত নিয়ম রীতিগুলো রয়েছে মৃত্যু পরবর্তী সময়ে সেগুলো পালন করা হয়নি। তার জন্য কি হয়েছে? এক স্থানে, এখানে এক স্থান বলতে কোথায়? সেই খবরের কাগজের কোনো একটা স্থান।
কি করা হয়েছে? হাহুতাশ মন্তব্য করা হয়েছে, তীক্ষ্ণধার মন্তব্য করা হয়েছে। তাহলে আমাদের সমাজ এমনই একটা সমাজ যেখানে আমরা কিনা দেখতে পাই যে মানুষ অনাহারে মারা যাচ্ছে, আমরা সেই মানুষগুলোকে সাহায্য করি না, বরং সেই মানুষগুলোকে নিয়ে আমরা খবর বানাই, সেই মানুষগুলোকে লাইমলাইটে এনে আমরা যেন কি হচ্ছি? প্রসিদ্ধ হয়ে উঠছি। এটা কিন্তু এখন বর্তমান যুগের সবথেকে বড় এবং ভয়ঙ্কর একটা রোগ বলতে পারি আমরা, মানুষের রোগ, মানসিকতার রোগ। এরপরে তিনি আরও জানিয়েছেন, কি বললেন? কদিন পরেই মাইনের তারিখ এলো। নিখিলকে প্রতি মাসে 3 জায়গায় কিছু কিছু টাকা পাঠাতে হয়। নিখিলকে তাহলে কত জায়গাতে টাকা পাঠাতে হয়? 3 জায়গাতে টাকা পাঠাতে হয়। এইটা কিন্তু অতি অবশ্যইভাবে তোমরা সকলে মনে রাখবে। মানি অর্ডারের ফর্ম আনিয়ে কলম ধরে সে ভেবে ঠিক করবার চেষ্টা করছে 3টে সাহায্যই এবার 5 টাকা করে কমিয়ে দেবে কিনা। তাহলে কত টাকা করে কমাবে? 5 টাকা করে। তার এই যে একটা বুদ্ধি বা চিন্তা বুদ্ধির যে একটা উদয় ঘটলো, এইটা তাহলে এই চিন্তা ভাবনার উদয়ের কারণ হলো মৃত্যুঞ্জয়ের এই পরিস্থিতি। কারণ সে দেখতে পাচ্ছে যে তার সবথেকে ভালো বন্ধু কীরকমভাবে সেই অনাহারে মৃত্যু দেখে মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছে। সেও চায় মৃত্যুঞ্জয় যেন সাহায্য করতে পারে, সেও চায় অনাহারে ক্লিষ্ট মানুষগুলিকে সাহায্য করতে। তাই জন্য তার এই মনে এই বুদ্ধির উদয় হলো যে প্রত্যেক জায়গায়, অর্থাৎ যেই 3 জায়গাতে সে টাকা পাঠায়, প্রত্যেক জায়গায় 5 টাকা করে সে কমিয়ে দেবে কিনা। মৃত্যুঞ্জয় ঘরে এসে বসলো। তখনই কি করলো? মৃত্যুঞ্জয় তার ঘরে এসছে। সেদিনের পর থেকে মৃত্যুঞ্জয়ের মুখ বিষণ্ণ গম্ভীর হয়ে গেল। নিখিলের সঙ্গেও বেশি কথা বলেনি। তাহলে কোন দিন? যেই দিন থেকে সে সেই অনাহারে মৃত্যু দেখেছে, সেই দিনকার কথা আমরা এখানে বলছি। তারপরে তিনি বলছেন, একটা কাজ করে দিতে হবে ভাই। মৃত্যুঞ্জয় 1 তারা নোট নিখিলের সামনে রাখলো। এখানে 1 তারা বলতে কি? 1 বান্ডিল। টাকাটা কোনো রিলিফ ফান্ডে দিয়ে আসতে হবে। এবার রিলিফ ফান্ড ব্যাপারটা কি আগে সেটা একটু বুঝি। রিলিফ ফান্ড হলো কি, যখন কোনো রকমের কোনো প্রাকৃতিক বিপর্যয় ঘটলো, সেই প্রাকৃতিক বিপর্যয় বা মনুষ্যসৃষ্ট বিপর্যয়, তো সেই বিপর্যয়ের দরুন যখন সাধারণ মানুষ ভীষণভাবেই অনাহারে থাকে, তারা যেন খেতে যেন পারছে না, এই রকম যখন পরিস্থিতি হয়ে দাঁড়ায়, তখন কোনো একটা সংস্থা তাদের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করে। আর এই সংস্থাকে অর্থ যোগায় সেই সমস্ত মানুষগুলো যারা কিনা প্রত্যেক মাসে বা কিছু কিছু করে টাকা অল্প কিছুদিন পর পর দেয়, এবং সেই সংস্থা যখন সমাজে কোনো রকমের কোনো বিপর্যয় আসে, দুর্যোগ আসে, সেটাকে দেখতে পায়, তখন তারা সাহায্য করে। এটাকে বলা হয় রিলিফ ফান্ড, মানে পরিত্রাণ দেওয়ার যেই ফান্ড, অর্থাৎ গরিব মানুষদের সাহায্য করবার ফান্ড। এবার নিখিল বলছে, আমি কেন? আমি পারবো না। এখানে বলছে আমি কেন, মানে মৃত্যুঞ্জয় তো নিজেই তো সেই টাকাটা তো দিয়ে আসতে পারতো। তাহলে মৃত্যুঞ্জয় কিন্তু নিজে কিন্তু দিয়ে এলো না, সে নিখিলকে দিয়ে পাঠানোর চেষ্টা করছে। এবং নিখিল তখনই বলল, আমি কেন? আমি পারবো না। নিখিল ধীরে ধীরে টাকাটা গুনলো। তাহলে কি করলো? টাকাটা সে গুনলো, সমস্ত মাইনেটা। এবার সে অবাক হয়ে বলছে, সমস্ত মাইনেটাই তুমি দিয়ে দেবে? হ্যাঁ। কে বলছে এই হ্যাঁ কথাটা? মৃত্যুঞ্জয় বলছে। বাড়িতে তোর 9 জন লোক, মাইনের টাকায় মাস চলে না, প্রতি মাসে ধার করছিস। তাহলে এখানে নিখিল কি জানাচ্ছে মৃত্যুঞ্জয়ের ফ্যামিলি সম্পর্কে? তার বাড়িতে কতজন লোক? 9 জন লোক। আর এই প্রশ্নটা কিন্তু খুব আসে, তাই তোমরা সকলে খুব ভালো করে মনে রেখে দেবে। আর মাইনের টাকায় কার মাস চলে না? মৃত্যুঞ্জয়ের মাস চলে না, যার জন্য সে কি করে? সে সেই মাইনের টাকায় না চলার জন্য আবার ধারও করে। এই কথাই নিখিল দাকে জানানোর চেষ্টা করছে। তারপরে তিনি আবার বলেছেন, তা হোক, আমায় কিছু একটা করতে হবে ভাই। রাতে ঘুম হয় না, খেতে বসলে খেতে পারি না, একবেলা খাওয়া ছেড়ে দিয়েছি। আমার আর টুনুর মার একবেলার ভাত বিলিয়ে দিই। তাহলে এখানে মৃত্যুঞ্জয়ের যে সন্তান, সেই সন্তানের নাম কি? টুনু। তো সেই জন্য বলেছে যে টুনুর মা এবং মৃত্যুঞ্জয় কি করে? একবেলার ভাত বিলিয়ে দেয়। কাদের কাছে বিলিয়ে দেয়? যারা খেতে পায় না, যারা হতদরিদ্র মানুষ, তাদের কাছে। তারপর নিখিল এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। জ্বর হলে যেমন দেখায় মৃত্যুঞ্জয়ের গোলগাল মুখখানা, তেমনই থমথম করছে। ভেতরে সে পুড়ছে, সন্দেহ নেই। তাহলে ভেতরে সে পুড়ছে মানে কি?
এমন তো নয় যে তার ভেতরে আগুন ধরে গেছে। এর মধ্যে দিয়ে সে বোঝাতে চাইছে যে তার মনের ভিতরে যেন একটা দুঃখ এবং যন্ত্রণা বোধ যেন কুরে কুরে যেন তাকে কী করছে, তাকে খাচ্ছে। তারপরে তিনি আবার বলেছেন, টনুর মার যা স্বাস্থ্য, একবেলা খেয়ে দিন 15-20 টিকতে পারবে। টুনুর মার যা স্বাস্থ্য, তাহলে কতদিন সে একবেলা খেয়ে টিকতে পারবে? 15 থেকে 20 দিন, এর থেকে কিন্তু বেশি নয়। তাহলে আমরা কি বুঝতে পারলাম? টুনুর মার স্বাস্থ্য বেশি একটা ভালো নয়। মন্তব্য শুনে মৃত্যুঞ্জয় ঝজিয়ে উঠল। আমি কি করব? কত বলেছি, কত বুঝিয়েছি, কথা শুনবে না। আমি না খেলে উনিও খাবেন না। এ অন্যায় নয়, অত্যাচার নয়, মরে তো মরবে না খেয়ে। এইবার মৃত্যুঞ্জয় বলছে, মৃত্যুঞ্জয় এখান দিয়ে কিন্তু একটা জিনিস আমাদেরকে বোঝানোর চেষ্টা করলো যে আমি যে অনাহারে থাকা মানুষগুলোকে যে সাহায্য যে করছি, একবেলা না খেয়ে তাদেরকে যে খাবারটা যে দিয়ে দিচ্ছি, এটা কিন্তু আমি কিন্তু টুনুর মাকে প্রেশার করিনি বা প্রেশার দিইনি, সে নিজের স্বইচ্ছায় করছে। নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে, এভাবে দেশের লোককে বাঁচানো যায় না। তাহলে কোনভাবে দেশের লোককে বাঁচানো যায় না? এখানে যেইভাবে বাঁচানো যায় না সেটি হলো যে একবেলা না খেয়ে, সেই একবেলা না খাওয়ার দরুন যে খাবারটা যে বাঁচলো, সেই খাবারটা অন্য মানুষদের ভেতরে আমি যখন বিলিয়ে দিচ্ছি, এইভাবে কিন্তু দেশের লোককে বাঁচানো যায় না। কারণ তুমি কতজনকে তুমি বাঁচাবে এইভাবে? সম্ভব নয়। তার জন্যই সে বলেছে যে অন্ন পাওয়া যাচ্ছে, সে অন্ন তো পেটে যাবেই কারো না কারো। যে রিলিফ চলছে তা শুধু একজনের বদলে আর একজনকে খাওয়ানো। তাহলে যেই রিলিফটা চলছে সেটা আমি একজনকে না দিয়ে আমি আর একজনকে দিচ্ছি, কিন্তু ব্যাপারটা তো সেটাই। আড়ালে যারা মরছে তাদের মরতে দিয়ে চোখের সামনে যারা মরছে তাদের কয়েকজনকে বাঁচানোর চেষ্টা করার সান্ত্বনা। তাহলে এখানে নিখিল যেহেতু একজন আধুনিকবাদী মানুষ, সে কিন্তু খুব ভালোভাবেই বুঝতে পারছে যে এই রকমভাবে সমাজকে পরিবর্তন করতে পারবে না বা পরিবর্তিত করতে পারবে না, তার দ্বারা সম্ভব নয়। কারণ আমরা কিছু কিছু মানুষকে আমরা উপকার করতে পারি, কিন্তু সমাজের সেই একদম সেই আকর অর্থাৎ মূলেই যে গলদ, সেই গলদের জন্য আমরা সমাজের সর্বত্র কিন্তু পৌঁছে যেতে পারছি না। আর ওপরি আমরা বিষয়টাকে কি করছি, ধামা চাপা দেওয়ার জন্য কিছু কিছু মানুষ, এবং নয়তো আমরা সেই সমস্ত মানুষগুলোকে সাহায্য করছি যারা আমাদের দৃষ্টিগোচরে আসছে। কিন্তু সমাজ তো এই শুধুমাত্র এই সংক্ষিপ্ত কয়েকজন মানুষকে নিয়ে নয়, সকলকে নিয়ে। তো এই ব্যাপারটাও কিন্তু কি হলো, এই ব্যাপারটাও এখানে জানানো হলো। তার পরবর্তীতে এখানে তিনি আবার বলেছেন, কিন্তু এসব কোনো কথাই সে বলতে পারল না, গলায় আটকে গেল। তাহলে এখানে কোন কথার কথা বলা হলো? এখানে এই কথার কথাই বলা হলো যে নিখিল যে মৃত্যুঞ্জয়কে বলবে, তুমি সমগ্র সমাজকে পরিবর্তন বা পরিবর্তিত করতে পারবে না, তুমি সমাজের খুব সামান্য সংখ্যক মানুষকে সাহায্য করছো, সমাজের কিন্তু সবাইকে তুমি সাহায্য করছো না। এই কথাটাই যেন সে কি করতে পারলো না, সে বলতে পারলো না। এরপরে সে শুধু বলল, এইখানে সে কি বলল এবং সে এখানে কে? তাহলে এখানে উত্তরটা হবে সে বলতে নিখিল, এবং দেখি সে কি বলল। এখানে তিনি বললেন যে ভুরিভোজটা অন্যায়, কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই। তাহলে আমরা যেহেতু জানি নিখিল কতটা পরিমাণে আধুনিক, সেই জন্যই কিন্তু সেই এই কথাটা তিনি বলতে পারলেন যে ভুরিভোজটা অন্যায়, কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই। আমি কেটে ছেটে যতদূর সম্ভব খাওয়া কমিয়ে দিয়েছি, বেঁচে থাকতে যতটুকু দরকার খাই, এবং দেশের সমস্ত লোক মরে গেলেও যদি সেটুকুর সংগ্রহ করার ক্ষমতা আমার থাকে, কাউকে না দিয়ে নিজেই আমি তা খাবো। এখানে নিখিল বলতে চাইলো যে আগে নিচে বাঁচতে হবে। আমি যদি নিচেই যদি না বাঁচি, তাহলে সেই নিজে না বাঁচার দরুন সমাজকে আমি উপকার কিভাবে করব বা সাহায্য কীরকমভাবে আমি করব? আমি তো পারবোই না, কারণ নিজের অস্তিত্বই তো থাকবে না যদি নিজেকেই যদি নিজে ঠিকঠাকভাবে পরিচালনা না করি। সেই কথাটা কিন্তু নিখিল বুঝতে পারছে, কিন্তু আমাদের এখানে মৃত্যুঞ্জয় কিন্তু কোনোভাবেই কিন্তু বুঝতে পারছে না। তাহলে এইখানে কিন্তু সেই কথা আমাদের অতি অবশ্যই মাথায় রাখতে হবে। তারপরে তিনি কি বলছে, নীতি ধর্মের দিক থেকে বলছি না, সমাজ ধর্মের দিক থেকে বিচার করলে 10 জনকে খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে মারা বড় পাপ। তাহলে এই ব্যাপারটাও কিন্তু আমাদের অতি অবশ্যই ভালো রকমভাবে বুঝতে হবে যে কেন এই কথাটা বলল। ধরো আমি কোনো মানুষকে সাহায্য করি বা কয়েকজন মানুষকে সাহায্য করি, এইবার সেই কয়েকজন মানুষকে সাহায্য করবার জন্য আগে আমাকে বেঁচে থাকতে হবে,
এবার আমি যদি নিজেই না বেঁচে থাকি তাহলে সেই সমস্ত মানুষগুলোকে কীরকমভাবে সাহায্য করব? তার মানে সাহায্য করতে পারবো না। সেই কথাই এখানে নিখিল বলল যে আগে নিজে বাঁচো, নিজে যদি বাঁচো তাহলেই তো মানুষের উপকারে আসতে পারবে, নচেত কিন্তু কোনো রকমভাবেই কিন্তু তুমি কি করতে পারবে না, সেই সমস্ত মানুষগুলোকে সাহায্য করতে এগিয়ে আসতে পারবে না। তার মানে এটা কি করছো, তাহলে তুমি অল্প খেয়ে সেই মানুষগুলোকে সাহায্য করলে সেই মানুষগুলো উপকৃত হবে, কিন্তু তুমি একেবারেই না খেয়ে যদি তুমি মৃত্যুবরণ করো, সেই মৃত্যুবরণ করলে কি হবে, তাহলে সেই সমস্ত মানুষগুলো কিন্তু বঞ্চিত হবে যারা তোমার কাছ থেকে সামান্যতম সাহায্য পাচ্ছিল। তাই জন্য এটাকে কি বলা হয়েছে, পাপের সঙ্গে তুলনা করা হয়েছে। এরপরে আবার তিনি বলেছেন ওটা পাশবিক স্বার্থপরতা। তাহলে কোনটা পাশবিক স্বার্থপরতা, যে 10 জনকে খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে মারা বড় পাপ, এই নিখিলের এই মন্তব্যটাকেই পাশবিক স্বার্থপরতার সঙ্গে তুলনা করা হয়েছে। কিন্তু যারা না খেয়ে মরছে তাদের যদি এই স্বার্থপরতা থাকতো, 1 কাপ অখাদ্য গ্রুয়েল দেবার বদলে তাদের যদি স্বার্থপর করে তোলা হতো, অন্ন থাকতে বাংলায় না খেয়ে কেউ মরতো না, আর সে অন্য হাজার হাজার মাইল দূরেই থাক আর 31টা তালা লাগানো গুদামেই থাক। তাহলে কতটা সুন্দরভাবে এখানে মানিক বন্দ্যোপাধ্যায় আমাদের এই সমস্ত ব্যাপারটা উপস্থাপন করলেন। আরও একটা ব্যাপার থাকে, এখানে কটি তালার কথা বলল, 31টি তালার কথা বলল, আর এখানে কত দূরের কথা বলল, হাজার মাইলের কথা বলল। এই ব্যাপারগুলো কিন্তু তোমরা সকলে খুব ভালো রকমভাবে মনে রেখে দেবে, কারণ এগুলো ভীষণভাবেই গুরুত্বপূর্ণ লাইন। তারপর দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয়। দেরি করে অফিসে আসে, কাজে ভুল করে, চুপ করে বসে ভাবে, একসময় বেরিয়ে যায়। বাড়িতে তাকে পাওয়া যায় না, শহরের আদি অন্তহীন ফুটপাত ধরে সে ঘুরে ঘুরে বেড়ায়। তাহলে কি করে, সে ফুটপাতে ঘুরে ঘুরে বেড়ায়, ডাস্টবিনের ধারে, গাছের নিচে, খোলা ফুটপাতে যারা পড়ে থাকে, অনেক রাত্রে দোকান বন্ধ করে যারা হামাগুড়ি দিয়ে সামনের রোয়াকে উঠে একটু ভালো আশ্রয় নেয়, এখানে ভোর 4টে থেকে যারা লাইন দিয়ে বসে, দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃত্যুঞ্জয় তাদের লক্ষ্য করে। তাহলে কি করে, মৃত্যুঞ্জয় তাদের দেখে যে সমাজে কীরকম কি ঘটে চলেছে, সেই অভুক্ত মানুষগুলো যেখানে থাকে সেই জায়গাটার কি পরিস্থিতি। তারপরে তিনি আরও বলছেন, পাড়ায় পাড়ায় লঙ্গরখানা খুঁজে বার করে অন্য প্রার্থীর ভিড় দেখে। তো লঙ্গরখানা ব্যাপারটা কি, যেখানে অভুক্ত মানুষদের খাবার দেবার জন্য একটা উপযুক্ত সময় বা নির্দিষ্ট সময় প্রত্যহ খাবার দেওয়া হয়, তাকে বলা হয় কি লঙ্গরখানা। তাহলে সেই লঙ্গরখানাতেও সে যেন কি করছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কি কি হচ্ছে এর পরবর্তী সময়ে। প্রথম প্রথম সে এসব নরনারীর যতজনের সঙ্গে সম্ভব আলাপ করত, এখন সেটা বন্ধ করে দিয়েছে। তাহলে প্রথম প্রথম সে কী করতো, সে সেই সমস্ত মানুষগুলির সঙ্গে আলাপ আলোচনা করত। সকলে এক কথাই বলে, কি বলে, এক কথা। এখানে এক কথা হলো কি, এখানে এক কথা হলো তারা অভুক্ত অবস্থায় রয়েছে, তারা দুঃখ কষ্টের ভেতর দিয়ে জীবনযাপন করছে, সেই কথাই এখানে বলা হলো। তারপরে ভাষা ও বলার ভঙ্গি পর্যন্ত তাদের এক ধাঁচের। এখানে তাদের বলতে কাদের, সেই সমস্ত অভুক্ত মানুষগুলি যারা একে অপরের থেকে দৈহিকভাবে আলাদা হলেও তাদের কিন্তু মানসিক পরিস্থিতি এবং পেটের যে ক্ষুধা সেটা কিন্তু সবার কিন্তু এক। নেশায় আচ্ছন্ন অর্ধচেতন মানুষের প্যানপ্যানানির মতো ঝিমোনো সুরে সেই এক অভাগ্যের কথা, দুঃখের কথা। ভাষা ও বলার ভঙ্গি পর্যন্ত তাদের এক ধাঁচের। তাহলে তাদের কথা বলার ভঙ্গি পর্যন্ত এক রকমের। নেশায় আচ্ছন্ন অর্ধচেতন মানুষের প্যানপ্যানানির মতো ঝিমোনো সুরে সেই এক ভাগ্যের কথা, দুঃখের কথা। তাহলে এখানে কিসের কথা, তার দারিদ্রতার কথা। এখানে তার বা তাদের দারিদ্রতার কথা, সমাজে সেই সমস্ত মানুষগুলো যারা অভুক্ত অবস্থায় পড়ে রয়েছে। তারপরে বলেছে কারো বুকে নালিশ নেই, কারো মনে প্রতিবাদ নেই। তাহলে এখানে নালিশও নেই, এখানে প্রতিবাদ নেই। তারা যেন কি হয়ে গেছে, নিস্তেজ প্রাণীতে পরিণত হয়েছে। কোথা থেকে কিভাবে কেমন করে সব উলট পালট হয়ে গেল তারা জানেনি, বোঝেনি, কিন্তু মেনে নিয়েছে। এখানে তারা বলতে কারা, এখানে তারা বলতে সেই সমস্ত অভুক্ত শ্রেণীর মানুষগুলির কথা বলা হয়েছে। এর পরবর্তীতে দেখি কি বলেছে, মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়। তাহলে কার বাড়ির অবস্থা শোচনীয়, মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়। টুনুর মা বিছানা নিয়েছে, এখানে বিছানা নিয়েছে বলতে সে এখন অসুস্থ অবস্থায় রয়েছে। তারপরে বিছানায় পড়ে থেকেই সে বাড়ির ছেলে বুড়ো সকলকে তাগিদ দিয়ে দিয়ে
স্বামীর খোঁজে বারবার বাইরে পাঠিয়ে দেয়, তাহলে খুঁজতে পাঠায়। কিন্তু এই বিরাট শহরে কোথায় আগন্তুক মানুষের কোন জঞ্জালের মধ্যে তাকে তারা খুঁজে বার করবে? কিছুক্ষণ বাইরে কাটিয়ে তারা ফিরে আসে। এখান থেকে আমরা কি বুঝতে পারছি? এখান থেকে আমরা বুঝতে পারছি যে তারাও যেন কি করছে, তারা বলতে কারা? সেই মৃত্যুঞ্জয়ের বাড়ির অন্যান্য সদস্যরা কি করছে? মৃত্যুঞ্জয়কে খুঁজছে না, তারা সামান্যতম সময় বাইরে কি করছে, সময় কাটিয়ে আবার পুনরায় ফিরে এসে মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে বলছে তাকে খুঁজে পায়নি। খবর দিয়ে বাড়ির সকলে কেউ গম্ভীর, কেউ কাঁদো কাঁদো মুখ করে বসে থাকে। ছেলে মেয়েগুলি অনাদরে অবহেলায় ক্ষুধার জ্বালায় চেঁচিয়ে কাঁদে। তাহলে ক্ষুধার জ্বালা যে কি জ্বালা, যার খিদে থাকে পেটে সেই শুধুমাত্র জানে। সেই রকম পরিস্থিতি কাদের হয়েছে? মৃত্যুঞ্জয়ের পরিবারের হয়েছে। বিশেষ করে সেই সমস্ত ছোট ছোট বাচ্চারা যারা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না। এরপরে নিখিলকে বারবার আসতে হয়। টুনুর মা তাকে সকাতর অনুরোধ জানায় সে যেন একটু নজর রাখে মৃত্যুঞ্জয়ের দিকে, একটু যেন সে সঙ্গে থাকে তার। তাহলে কি বলছে? এখানে তাকে সঙ্গে থাকার কথা বলা হয়েছে। এখানে তার বলতে কার? এখানে নিখিলকে থাকতে বলেছে। কার সঙ্গে? মৃত্যুঞ্জয়ের সঙ্গে। নিখিল বলে, আপনি যদি সুস্থ হয়ে উঠে ঘরের দিকে তাকান তাহলে যতক্ষণ পারি সঙ্গে থাকব, নইলে নয়। তাহলে এখানে নিখিল কিন্তু আমরা নিখিল সম্পর্কে এটা আমরা বুঝতে পারছি যে নিখিল কতটা পরিমাণে তার বন্ধুকে, বন্ধু স্ত্রীকে, তার পরিবারকে কতটা পরিমাণে ভালোবাসে। এখানে ঘরের দিকে বলতে ঘরের পরিস্থিতির কথা বলা হয়েছে, কীরকমভাবে ঘরকে চালাতে হবে, সংসার কীরকমভাবে সঠিকভাবে চলবে, সেই দিকেই তাকানোর কথা বলেছে। তারপর টুনুর মা বলে, উঠতে পারলে আমি তো ওর সঙ্গে ঘুরতাম ঠাকুরপো। এখানে ওর বলতে কার? মৃত্যুঞ্জয়। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে মৃত্যুঞ্জয় কিন্তু এখন প্রায় বাড়িতে আসে না বললেই চলে। তার জন্যই কিন্তু টুনুর মা এই কথাটি বলল। ঘুরতেন, এই কথাটি কি বলল? নিখিল বলল। কাকে বলল? মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে বলছে যে আপনি কি তাহলে ওর সাথে ঘুরতেন? এবার টুনুর মা বলছে, নিশ্চয়ই, ওর সঙ্গে থেকে থেকে আমিও অনেকটা ওর মতো হয়ে গেছি। উনি পাগল হয়ে যাচ্ছেন, আমারও মনে হচ্ছে যেন পাগল হয়ে যাব। ছেলে মেয়েগুলির জন্য সত্যি আমার ভাবনা হয় না, কেবলই মনে পড়ে ফুটপাতের ওই মানুষগুলির কথা। এখানে কার? এখানে কিন্তু অতি অবশ্যই মনে রাখবো নিখিলের নয়, এখানে কিন্তু মৃত্যুঞ্জয়ের স্ত্রীর কথা বলেছে। সে স্ত্রী নিজেই নিজের কথা জানাচ্ছে। তারপরে আমাকে 2-3 দিন সঙ্গে নিয়ে গিয়েছিল। তাহলে মৃত্যুঞ্জয় কোথায় কাকে নিয়ে গিয়েছিল? মৃত্যুঞ্জয় তার স্ত্রীকে সেই অভুক্ত অবস্থায় যেই মানুষগুলো রয়েছে তাদের কাছে নিয়ে গিয়েছিল। এরপর অনেকক্ষণ চুপ করে থেকে টুনুর মা আবার বলে, আচ্ছা কিছুই কি করা যায় না? এই ভাবনাতেই ওর মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। তাহলে মাথা যেন কি হচ্ছে? অস্থির হয়ে রয়েছে, ঠিকঠাক নেই। কেমন একটা ধারণা জন্মেছে, যথাসর্বস্ব দান করলেও কিছুই ভালো করতে পারবেন না। দারুণ একটা হতাশা জেগেছে তার মনে, একেবারে মুচড়ে যাচ্ছেন দিনকে দিন। তাহলে মুচড়ে বলতে কি? মানে মানসিকভাবে ক্ষতবিক্ষত হওয়া, মানসিকভাবে দুর্বল হয়ে যাওয়া। তারপর নিখিল শোনে আর তার মুখ কালি হয়ে যায়। এখানে কালি বলতে কি? যেন সে নিজেকেই যেন নিজে আর কি বলবো, যে কতটা পরিমাণে হীন বলে মনে করছে, যে মৃত্যুঞ্জয়ের বন্ধু হওয়ার দরুন তার মনে যে কতটা পরিমাণে দুঃখ, সে যেন এই ঘটনাগুলো শুনছে টুনুর মার কাছে এবং সে যেন তার মাথাটা আরও নত করছে। তার এই খারাপ লাগা, তার দুঃখ যন্ত্রণার পরিমাণটাও এতটাই পরিমাণ বেশি। তারপরেই মৃত্যুঞ্জয় আপিসে যায় না করিয়ে, নিখিল চেষ্টা করে তার ছুটির ব্যবস্থা করিয়ে দিয়েছে। আপিসের ছুটির পর সে মৃত্যুঞ্জয়ের কাছে যায়। মৃত্যুঞ্জয়ের ঘোরাফেরার স্থানগুলি এখন অনেকটাই নির্দিষ্ট হয়ে গেছে। ঘন্টার পর ঘন্টা সেও মৃত্যুঞ্জয়ের সঙ্গে কাটিয়ে দেয়। ঘুরিয়ে ফিরিয়ে নানাভাবে তাকে উল্টে কথা শোনায়। নিজের আগেকার যুক্তিতর্কগুলি নিজেই খণ্ড করে দেয়। তাহলে এখানে সে বলতে কে? এখানে সে কিন্তু অবশ্যইভাবে নিখিল। নিখিল তার বন্ধুকে দেখছে এবং ভাবছে যে জীবনটা কতটা পরিমাণে কষ্টের এবং দুঃখের, যার জন্য তার অতি প্রিয় একজন চাকরিজীবী মানুষ, যে কিনা মৃত্যুঞ্জয়ে তার এই পরিণতি, সেও যেন তার এই আধুনিকতাটাকে আর ধরে রাখতে পারছে না। তারপরে বলছে, মৃত্যুঞ্জয় শোনে কিন্তু
তার চোখ দেখেই টের পাওয়া যায় যে কথার মানে সে আর বুঝতে পারছে না। তার অভিজ্ঞতার কাছে কথার মারপ্যাচ অর্থহীন হয়ে গেছে। ক্রমে ক্রমে নিখিলকে হাল ছেড়ে দিতে হয়। এখানে নিখিলও যেন কি হচ্ছে, নিজের হাল ছেড়ে দিচ্ছে। এইখানে কিসের হাল ছাড়ছে? তার বন্ধুকে সেই পুনরায় আবার সেই সাংসারিক জীবনে ফিরিয়ে আনার হাল। সে যেন কি হচ্ছে, সে যেন নিজের ভেতর থেকেই ভেঙে পড়েছে। সে হয়তো বুঝতে পারছে, অর্থাৎ নিখিল বুঝতে পারছে তার বন্ধুকে আর ফেরানো সম্ভব নয়, কারণ সে এতটাই এগিয়ে গেছে সেই সমাজের অভুক্ত মানুষগুলির কাছে, যেখান থেকে ফিরিয়ে নিয়ে আসা সম্ভব তার দরুন হয়তো হবে না, তাই সেও হাল ছেড়ে দিচ্ছে। তারপর মৃত্যুঞ্জয়ের গা থেকে ধুলি মলিন সিল্কের জামা অদৃশ্য হয়ে গেল। তাহলে কিসের জামা অদৃশ্য হয়ে গেল? সেই সিল্কের জামা অদৃশ্য হয়ে গেল, অর্থাৎ কিনা মৃত্যুঞ্জয় এখন খালি গায়ে। পরনের ধুতির বদলে আছে ছেঁড়া ন্যাকড়া। তার সেই যে সুন্দর যে ধুতি পরা, সেই ধুতিটি এখন ন্যাকড়ায় পরিণত হয়েছে। গায়ে তার মাটি জমা হয়ে দৃশ্যমান হয়ে ওঠে। তাহলে সে এখন স্নান করে না ঠিকঠাক, সে এখন নিজের পরিচর্যা করে না ঠিকঠাক। তার গায়ে ধুলো যেন এখন একটা আস্তরণ বিস্তার করেছে। দাড়িতে মুখ ঢেকে যায়। তাহলে কিসে মুখ ঢাকে? দাড়িতে। অর্থাৎ কিনা এখানে আমরা বুঝতে পারলাম যে মৃত্যুঞ্জয় তার কোনো রকমের কোনো খেয়াল রাখছে না। সে যেন একজন পাগলে পরিণত হয়েছে। কেন? সেই সমস্ত অভুক্ত মানুষদের দৃশ্য দেখে দেখে। এর পরবর্তীতে ছোট একটা মগ হাতে আরও 10 জনের সঙ্গে সে পড়ে থাকে ফুটপাতে, আর কারাকারি মারামারি করে লঙ্গরখানার খিচুড়ি খায়। বলে, গা থেকে এইছি, খেতে পাইনি বাবা, আমায় খেতে দাও। তাহলে গা থেকে এইছি মানে গা থেকে এসেছি, খেতে পাইনি বাবা। তাহলে মৃত্যুঞ্জয়ের মতো একজন মানুষ যেন সেই লঙ্গরখানায় দাঁড়িয়ে সেই মানুষগুলিকে বলছে, গা থেকে এসেছি, আমি খেতে পাচ্ছি না, আমায় দুটো খেতে দাও। তাহলে মৃত্যুঞ্জয়ের পরিণতি কতটা পরিমাণে আমাদের বিবেককে যেন নাড়া দিয়ে যায়, সেই কথাই কিন্তু এখানে বলেছে। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ মানিক বন্দ্যোপাধ্যায় তার এই কে বাঁচায় কে বাঁচে নামক ছোট গল্পের মধ্যে দিয়ে কি বোঝানোর চেষ্টা করেছেন। এবং এর পরবর্তী সময়েও যদি তোমাদের কোনো রকমের কোনো প্রশ্ন থেকে থাকে, আমাকে তোমরা কমেন্ট করো। আমি তোমাদের প্রত্যেকটি কমেন্টের অর্থাৎ প্রশ্নের সঠিকভাবে উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। এই বলে আজ আমি আমার এই ভিডিওটি শেষ করছি। আর অবশেষে যেই কথাটি বলার সেটি হলো, এই রকমভাবেই তোমরা যদি আমার কাছে অফলাইনে পড়তে চাও, তাহলে পাশে দেওয়া ঠিকানাতে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। এবং আমি যেই বিষয়গুলো পড়াই সেই বিষয়গুলো তোমাদের এই পাশে স্ক্রিনে তুলে ধরা হলো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।